নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে ডাবের পুডিং। এই রমজানের সময় কিন্তু প্রাণ ঠান্ডা করা, একটা কলিজা ঠান্ডা করা দারুণ সুন্দর একটা পুডিংয়ের রেসিপি। একেবারে স্বল্প উপকরণে, কোনো কিছু ছাড়া এত সুন্দর একটা পুডিংয়ের রেসিপি তৈরি করছি, তাও আবার কি কি দিয়ে সেটা চটপট করে দেখে নাও। এই ডাবের পুডিং তৈরি করতে কিন্তু আমি এখানে ডাব নিয়ে নিয়েছি। ডাবটাতে হালকা লেই যুক্ত রয়েছে এবং ডাবের যে জলটা সেটা যদি একটু মিষ্টি হয় তাহলে তো চিনির পরিমাণটা অনেকটাই কম লাগছে। তো সবার প্রথমে কিন্তু ডাবটাকে আমি কেটে নিয়ে একটি ছাঁকনির মধ্যে কিন্তু আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। ডাবের জলটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ একেবারেই কম লাগবে। তো দেখো, ডাবটা ছেঁকে নেওয়ার সাথে কিন্তু ডাবের কিছুটা লেইও বেরিয়ে এসছে। এরপর আমি ডাবের ভেতর থেকে কিন্তু বেশ খানিকটা লেই বার করে নিয়েছি, প্লাস কচি নারকলের যেহেতু ভাব ছিল সেটাও কিন্তু আমি অল্প অল্প বার করে নিয়েছি। তোমরা চাইলে পরে কচি শাঁসযুক্ত ডাব দিয়েও কিন্তু করতে পারো। একটি পাত্রের মধ্যে আমি ডাবের জলটা নিয়ে নিয়েছি এবং তাতে অ্যাড করছি 1.5 চামচ মতন চিনি। তো ডাবের জলটা আমার মোটামুটি মিষ্টি ছিল, আর পুডিং যেহেতু একটু মিষ্টি টাইপেরই হয়, তো সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতন চিনি অ্যাড করলাম। তো তোমরা খুব ভালোভাবে চিনিটাকে কিন্তু মিশিয়ে নেবে। এবং এই পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জেলেটিন পাউডার। তোমরা চাইলে আগার আগার পাউডার দিয়েও করতে পারো, যেহেতু এই জেলেটিন পাউডারটা ভেজ, তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই রমজানের ইফতারে এই সুন্দর পুডিংটি ঠান্ডা ঠান্ডা কিন্তু প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে নিতেই পারো। এখানে কিন্তু আমি ডাবের ভেতর থেকে কিন্তু শাঁসটা বার করে নিচ্ছি এবং ডাবের মধ্যে যে নারকল ভাবটা রয়েছে সেটাকেও একটু সুন্দর দেখতে লাগার জন্য কিন্তু আমি সেগুলোকেও একটু বার করে নিয়েছি। আর ডাবের যে জলটা নিয়েছিলাম সেটার মধ্যে চিনিটাও আমার গলে গেছে, জেলেটিন পাউডারটাও কিন্তু গলে গেছে। তো আগার আগার পাউডার নিলে এটা একসাথে মিশিয়ে নিয়েও সেম প্রসেসে করবে। আমি এখানে কিন্তু 2 চামচ মতন জেলেটিন পাউডার নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট মতন যখন হালকা টু হাই ফ্লেমে যখন নাকি এই ডাবের জলটা একটু ফুটে উঠবে, আমি কিন্তু জিনিসটাকে রেখে দেবো হালকা নর্মাল টেম্পারেচার। রমজানের সময় ইফতার করতে গিয়ে এত সুন্দর যদি একটা রেসিপি যদি তোমরা বানাও, তাহলে কিন্তু বাড়ির সকলের মন প্রাণ কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর একটা ফাস্টিংয়ের এই সুন্দর ডাবের পুডিংয়ের রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে নিতে পারো। দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমার ডাবের যে জলটা সেটা কিন্তু চিনি সমেত, জেলেটিন সমেত খুব সুন্দরভাবে কিন্তু মিশে ফুটে উঠেছে। তো 5 মিনিট মতন কিন্তু আমি এই জিনিসটাকে ফুটিয়ে নেব। ভিডিওটা চলতে চলতে একটা কথা বলে রাখি, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। এবং তোমাদের যদি এত সুন্দর একটা পুডিংয়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে আমার পরিবারের পাশে থেকে যেও। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন চটপট তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি এবং যেই পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রটাকে কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে ডাবের শাঁস আর কচি নারকল এগুলোকে আমি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি, যেটাতে পুডিংটা সেট করব। এরপর যখন নাকি এই পুডিংয়ের গরমটা অনেকটাই কেটে যাবে, তখন কিন্তু আমি এই পাত্রের মধ্যে সম্পূর্ণ পুডিংটা ঢেলে দেবো। তো বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে একেবারেই ফ্রিজে রেখে দেবো জিনিসটা সেট হওয়ার জন্য। অবশ্যই এটার মধ্যে থেকে যখন তাপমাত্রাটা একেবারে কমে যাবে তখনই কিন্তু জিনিসটা ফ্রিজে রাখতে হবে। তো সুন্দরভাবে ফ্রিজে খুব হালকা হাতে কিন্তু জিনিসটাকে রাখতে হবে, খুব একটা বেশি যেন নাড়াচাড়া না হয়। আর জেলেটিন পাউডার দেওয়ার কারণে কিন্তু এই পুডিংটা হবে ভীষণই সুন্দর একটা জেলি জেলি টেক্সচার। উপোসের সময় বা এই রমজানে ইফতারের সময় যদি এত সুন্দর প্রাণ ঠান্ডা করা একটা ডাবের পুডিং হয়, তাহলে কিন্তু একেবারে ইফতারটার পুরোপুরি জমে যাবে। তো আমি এখন এটাকে রেখে দেবো ফ্রিজে। তো বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কিন্তু জিনিসটা জমে গেছে, খেতেও হয়েছে অসম্ভব সুস্বাদু। তো সবার প্রথমে ছুরি দিয়ে একটু সাইডটাকে আমি কেটে নিচ্ছি, যাতে খুব অনায়াসে জিনিসটা মানে উঠে চলে আসে। তো আমার কিন্তু পুরোপুরি এই পুডিংয়ের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই কিন্তু ট্রাই করো। ভীষণ সুস্বাদু হয়েছে ডাবের এই পুডিংয়ের রেসিপিটি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ইফতারে প্রাণ ঠান্ডা করা এমন একটা ডাবের পুডিং বানিয়ে চটপট করে সবাই খেয়ে নাও। তো চলো, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, সকলে খুব ভালো থেকো।